আফটার এক্সপ্লোরিং দ্য ব্রেথ টেকিং স্পিটি ভ্যালি, দিস ইজ আওয়ার নিউ ব্লগ। এখন বর্ষাকাল, চারদিকে বৃষ্টি, সবুজে ভরা পাহাড় আর প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্য। আর এই সুন্দর বর্ষার মরশুমেই আমরা বেরিয়ে পড়লাম নর্থ বেঙ্গল। এই নর্থ বেঙ্গলের এক অসাধারণ অফবিট ডেস্টিনেশন পোখারিধারা, যেটা অবস্থিত দাওয়াই পানিতে। জায়গাটা যেন একেবারে ছবির মতো সুন্দর। আর এই বর্ষাকালে এই অফবিট প্লেসে আমাদের 2 দিনের উইকেন্ড গেটওয়েকে আরও সুন্দর করে সাজিয়ে দিয়েছিল ম্যাডিভিল রেজর্ট। সো স্টে টিউনড টিল দ্য এন্ড, কারণ এই ব্লগে থাকছে এই ছোট্ট সুন্দর রিসর্টের কমপ্লিট এক্সপিরিয়েন্স, সঙ্গে তার আশেপাশে সমস্ত বিউটিফুল সাইট সিইং স্পট এবং বর্ষার অসাধারণ প্রকৃতির দৃশ্য। আর যারা আমাদের স্পিটি ভ্যালির ব্লগ এখনও দেখোনি, তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, গো চেক ইট আউট। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। মুর্শিদাবাদ থেকে স্টার্ট হলো আমাদের জার্নি। বৃষ্টি ভেজা রাস্তা, চারদিকে সবুজ প্রকৃতি, আর গাড়ি নিয়ে আমরা এগিয়ে চললাম পাহাড়ের দিকে, টুয়ার্ডস এ পারফেক্ট মনসুন গেটওয়ে। ফাইনালি আমরা এখন পাহাড় উঠছি। এখন বাজছে অলমোস্ট 7টা বাজতে আসছে। মানে রাত্রে সেরকমভাবে ঘুম হয়নি বলতে গেলে, আমরা জাস্ট রেস্ট নিয়েছিলাম। 8টা-2টা বেজে গেছিলো, তো পেট্রোল পাম্প পেয়েছিলাম, সেখানে গিয়ে রেস্ট নিয়েছিলাম। আমার একটা ভাই আছে নর্থ বেঙ্গলে, তো সেখানে গিয়েও আমরা রেস্ট নিয়েছিলাম। তো সেইভাবে একটু রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। আর সকালে হালকা বৃষ্টি হয়েছিল, আর ওয়েদারটা ঠিক এইরকম দেখাচ্ছে, খুবই সুন্দর লাগছে। আর সামনে একটু পর গিয়ে সেবক রাস্তাটা স্টার্ট হয়ে যাবে, আর পাহাড়টা আছে। আর আমাদের যে এটা রিসর্টটা আছে, সেই রিসর্টটা যেতে গিয়ে 2টো রাস্তা পড়ে। একটা হচ্ছে কার্শিয়াং হয়ে, আর একটা আমরা সেবক রোড হয়ে যেতে পারি। পাবনু যে ফরেস্ট আছে, ফরেস্টের পাশ দিয়ে যেতে পারি। কিন্তু এটা বললো যে সেবক রোড দিয়ে যেতে গিয়ে আমাদের একটা প্রবলেম হতে পারে, কি ল্যান্ডস্লাইড হয়। এখন বর্ষার টাইমে যাচ্ছি তো, বাট তাও রিস্ক নিয়ে এই দিকটা যাচ্ছি, কারণ কার্শিয়াং হয়ে জানি না প্রচণ্ড ভিড় হতে পারে। অনেকটা ঘুরে দেখাচ্ছে, প্রায় আধা ঘন্টা এক্সট্রা দেখাচ্ছে। তার জন্য আমরা এটা ধরলাম। দেখি যদি সেবক পেট্রোল পাম্পের কাছে যেখানে দাঁড়াবো একবার, যে ওখানে জিজ্ঞেস করে নেব, যদি ভালো হয় রাস্তাটা তাহলে আমরা ওখান থেকে এগোবো, নাহলে আবার আমাদেরকে ব্যাক করতে হবে। আশা করছি এখন রাস্তা ঠিকঠাক থাকবে। তো লাস্ট আমি এসেছিলাম মোটামুটি 7-8 বছর আগে। তো সেখানে সেই টাইমটায় যেটা এসেছিলাম, গ্যাংটক গেছিলাম। তো ফার্স্ট দার্জিলিং আসা বলতে গেলে আমার ফার্স্ট টাইম এভাবে। আর তখন অনেকের সঙ্গে এসেছিলাম, ফ্যামিলি পার্সন, সব মিলিয়ে একটা গ্যাদারিং পরিবেশ ছিল। বাট এখন যথেষ্ট একটা মানে এনজয়ফুল একটা টাইম এর মতো করে এসেছি। এখন কোনো ওইরকম প্রেশারও নেই পড়াশোনা বা কলেজ লাইফের এক্সামস। তো সব মিলিয়ে নিজেদের মতো করে থাকা, খাওয়া, ঘোরা অ্যান্ড এভরিথিং। তো যতক্ষণ প্লেনে ছিলাম ততক্ষণ একটা বোরিং ফিল হচ্ছিল, বাট এখন যখন একটা নিউ হিলস এরিয়া আসলাম, তো এখানের পরিবেশ, বৃষ্টি যেগুলো হচ্ছে অ্যান্ড ওয়েদার ওভারঅল ইটস অ্যামেজিং। তো আমি একটু দেখাচ্ছি ব্যাকে, ফ্রন্ট। সেবক রোড ধরতেই চোখের সামনে ধরা দিল মনসুনের সেই তিস্তা। বৃষ্টির জলে ফুলে ফেপে ওঠা ওই ভয়ঙ্কর সুন্দর রূপটা দেখে বোঝাই যাচ্ছিল, নেচার যখন নিজের পাওয়ার দেখায় তখন সেটা একসাথে ভয়ঙ্করও হয়, আবার অপূর্ব সুন্দর হয়। তো বর্ষার টাইমে তিস্তা নদীর অবস্থাটা দেখো, এখনও মানে সেই রকমভাবে জল নেই, বাট তাও জলের তোড়টা দেখো কেমন, বিশাল ভয়ঙ্করভাবে জল বয়ে গেছে। এই যে রাস্তা আপাতত এরকম, কেবলে বর্ষাটা স্টার্ট হয়েছে, সেরকমভাবে ভয়ঙ্কর হয়ে ওঠেনি তিস্তা। তবে এরকম হচ্ছে অবস্থা। তোমরা যদি এখন প্ল্যান করো, মানে আমি এসেছি জুলাইয়ের 10th, এটা তো জুলাই 10 তারিখের দিকে এসেছি। তো এখন আপডেট হচ্ছে ঠিক এই রকম। তিস্তা নদীর খুব ভয়ঙ্কর নেই, বাট জল খুব আসছে, ওখান থেকে জল পড়ছে। মানে পাহাড়ে তো একদম পুরো ফুল বর্ষা নেমে গেছে। তো আগামী কয়েকদিনে হয়তো আরও ভয়ঙ্কর হয়ে উঠবে।
তবে এখন যদি তোমরা প্ল্যান করো আসার পাহাড়ে তো তোমরা আসতে পারো। এই হচ্ছে ত্রিবেণী, এই যে তিস্তা আর রঙ্গিত নদীর মিলন স্থল, আর এদের ভেতরে একটা চ্যালেঞ্জ স্টার্ট হয়েছে। একটা কাজ করছি, একটা চ্যালেঞ্জ, লাভ চ্যালেঞ্জ। এটা হচ্ছে একটা লাভার্স পয়েন্ট। সো সুজাদিনের জন্য একটা অফার থাকলো ফ্রম মাই সাইড, যে ও যদি এখানে ওর হাতে যেটা আছে একটা সামথিং আছে, এটা যদি ওখানে ওয়াটারে ফেলতে পারে তাহলে একটা ফ্রি ট্রিপ আমার পক্ষ থেকে এ অ্যান্ড এর ফিউচার বেটার হাফের জন্য। জলে জলে নো 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 নো, এইখানে দার্জিলিং বা গ্যাংটক হতে পারে, ঠিক আছে? নর্থ বেঙ্গল মোট কথা, ও যেখানে যাবে আমি একটা ফুল খরচে ফ্রি ট্রিপ দেবো। হ্যাঁ সো লেটস গো, দেখা যাক। প্র্যাকটিস করে না পারলে একটু দাঁড়া, ওর রিয়াকশনও দেখবো। কোথায় কোথায় ফেলতে হবে জলে জাস্ট কত দূর যাবে হ্যাঁ, জলে গেলেই হলো। তাহলে এখান থেকে কখনো যাবে না ভাই, দেখা যাক, নে ক্যামেরা বিসমিল্লাহ, আমিও চাই যেন হয়ে যাক। নে লাভার্স পয়েন্টে লাভার্সের চ্যালেঞ্জ। ওই চলে গেছে এইখানে গিয়ে পড়লো। পাহাড় থেকে নামেনি তো, পাহাড় থেকে নামেনি, হলো না। আমি চেয়েছিলাম হলো না। না আমাকে একটা দে অপশন, এটা এবার এটা আমাকে একটা অপশন দে। এটা ছুটিস না তাই বলে। আমরা লামাহাট্টা মানে পেশক রোড ধরে ত্রিবেণী হয়ে লামাহাট্টা হয়ে এখন ঠিক লামাহাট্টা থেকে ছেড়েই 5 মিনিটের মধ্যে ডান দিকে একটা রাস্তা পড়বে, ওই রাস্তাটা ধরে নিলাম। আর এই রাস্তাটা হচ্ছে এরকম। এখন আমরা যাচ্ছি, এখান থেকে আমাদের ম্যাপে দেখাচ্ছে 8 মিনিট মতো। এখানে কিন্তু নেটওয়ার্কে একটু প্রবলেম করে, তো সেটা তোমরা দেখে নিও। নেটওয়ার্কে প্রবলেম করলে এই রাস্তাটা কিন্তু ছেড়ে চলে যাবে, আমরা যে ভুলটা করেছিলাম। আর 8 মিনিট মতো এখন আমাদের নিচে নিয়ে যাচ্ছে। রাস্তাটা আপাতত ভালো আছে, একটু হয়তো খারাপ হবে। ডাউন হিল বর্ষার টাইমে একটু ডেঞ্জারাস, তো ধীরে ধীরে ইঞ্জিন ব্রেক মারতে মারতে যাচ্ছে। আপাতত আমরা আমাদের রিসর্টে পৌঁছালাম, আর রাস্তাটা দেখো। এই হচ্ছে অফরোড আমাদেরকে করতে হবে। অফরোড ঠিক না, খুবই সুন্দর একটা রাস্তা। ধীরে এটা দিয়ে এগোতে থাকি। ছেড়ে দাও ভাই, গাড়িটা মাঝে লাগবে না। তো আমাদের যে রিসর্টটা যেখানে আমরা আজকে স্টে করছি ম্যাডিভিল, তার ঠিক এন্ট্রির পথে মানে প্রায় 2 মিনিট মতো রাস্তাটা ঠিক এইরকম ঢালান ওরা বানিয়ে রেখেছে। মানে রিসর্টটা একটু অফবিট প্লেসে বানিয়েছে, তো রাস্তাটা ঠিক এরকম। আর এরকম একটা জায়গায় তোমরা পার্কিং পেয়ে যাবে। এই যে আমার গাড়িটা দাঁড় করানো আছে, আর রিসর্টটা হচ্ছে ঠিক এইখানে। আর এই রিসর্টের উল্টো দিকে দার্জিলিংয়ের ভিউ, আর ঠিক এই কর্নার বরাবর রিসর্টের যে বেলকনি আছে সেখান থেকে ভিউটা পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার সিকিমের দিকে। এটা অ্যাকচুয়ালি রিসর্ট বলা যায় না, মানে এরা রিসর্ট বলছে, বাট আমি একটা কথা বলবো, এটা একটা লাক্সারি হোমস্টে বলতে পারো তোমরা, কারণ রিসর্টের মতো কিছুই আমি এখানে দেখতে পাচ্ছি না।
অবভিয়াসলি পাহাড়ের বুকে হয়তো রিসর্ট অনেক ভালো হতে পারে, বাট এটা আমার লাগলো না সেরকমভাবে রিসর্ট। সেক্ষেত্রে ট্যারিফটা প্রাইসটাও একটু বেশি, কিন্তু মানে একটা লাক্সারি হোমস্টের মতো তোমরা এটা এক্সপেক্ট করতে পারো। মানে ক্লিনলিনেস থেকে শুরু করে হাইজিন মেনটেন করেছে, সব দিক থেকে ভালো। আর দেখিয়ে দিই বিল্ডিংটা, এই হচ্ছে কিচেন রুম এদের একদম ঠিক বিল্ডিংয়ের মেন বিল্ডিংয়ের ঠিক এই যে পেছনে দেখা যাচ্ছে মেন বিল্ডিংয়ের ঠিক অপোজিটে এটা হচ্ছে কিচেন রুম। আর একটা ওয়াটার স্ট্রিম এখান থেকে বয়ে গেছে, আওয়াজটা আমি শুনতে পাচ্ছি, খুবই সুন্দর লাগছে ওয়াটার স্ট্রিমের আওয়াজটা। এই যে ওয়াটার স্ট্রিম একটা বয়ে যাচ্ছে এখান থেকে, আওয়াজটা ঠিক শুনতে পাচ্ছি বাট দেখা যাচ্ছে না, খালি চোখে দেখা যাচ্ছে ঠিক এখান থেকেই ওয়াটার স্ট্রিমটা বয়ে যাচ্ছে, আওয়াজটা শোনো। এই ওয়াটার স্ট্রিমটা বয়ে গেছে। এবার রুমের প্রাইসগুলো বলে দিই। এখানে আমরা ডিলাক্স রুম নিয়েছি, ডিলাক্স রুম এখন বর্ষার সময় আমরা এসেছি, অফ সিজন পড়ছে, সেক্ষেত্রে 2500 টাকা পার হেড পার ডে, খাবার মানে 3 বেলা খাবার ইনক্লুড আছে এটাই। সেক্ষেত্রে তোমরা যদি সুপার ডিলাক্স নিতে চাও, সুপার ডিলাক্সের ক্ষেত্রে 3200 টাকা করে পড়ে, সেক্ষেত্রে প্রাইসটা একটু হাই হয়ে যাচ্ছে। এবার অন সিজনে যদি আসো, অন সিজনে ওরা ক্লেম করছে যে সুপার ডিলাক্স যে রুমগুলো আছে সেটা 4000 বা 5000ও হয়ে যেতে পারে। আমি দেখেছি সেটা, আমি সেটা জিজ্ঞেস করে বলে দেবো যে সেরকম কেমন রুমের প্রাইস হয় না হয়, কারণ আমি একটা করেছিলাম, ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যে রুম এরকমভাবে আমাদের লাগবে, তো সুপার ডিলাক্সের ক্ষেত্রে বললো যে 3200 টাকা মানে পার হেড থাকা খাওয়া নিয়ে এরকমভাবে ওরা চার্জ করছিল, তো একটু বেশি হাই লাগলো। যাই হোক, কিন্তু হাইজিন মেনটেন করেছে, সব কিছু ভালো আছে, লাক্সারিয়াস একটা হোমস্টে তোমরা বলতে পারো। আর পার্কিং এরিয়াটা আমি দেখিয়ে দিলাম, এখানে পার্কিং এরিয়ার কোনো অভাব হবে না, রাস্তাটাও খুব ভালো। তো তোমরা যদি একটা পিসফুল ডে কাটাতে চাও, খুবই সুন্দর একটা লোকেশন, আসতেই পারো জায়গাটায়। বাকি এই হোমস্টেটার লোকেশনটা একটু দেখিয়ে দিই। এই যে হোমস্টেটা এখানে আছে, হোমস্টেটার ঠিক পেছনে ওই দিকটা দার্জিলিংয়ের পাহাড়, এখন মেঘলা হয়ে আছে, মেঘ আসছে যাচ্ছে, দার্জিলিং শহর সেরকম দেখা যাচ্ছে না। আর ঠিক এই দিকটাই সিকিমের সাইড, আর সিকিমের সাইডের ওখানে কাঞ্চনজঙ্ঘা ভিউটা পাওয়া যায় এই হোমস্টে থেকে। তো তোমরা যদি এক্সপেক্ট করো যে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখবো আর এটা থেকে দেখা যাবে কি না, অবভিয়াসলি এখান থেকে দেখা যাবে কাঞ্চনজঙ্ঘার ভিউ। তবে একটু টাকাটা হয়তো প্রাইসটা একটু হাই পড়ে যাচ্ছে, তো অবভিয়াসলি লাক্সারি রিসর্টের ক্ষেত্রে এটা বেস্ট হতে পারে তোমাদের, মানে রিসর্ট কাম হোমস্টে এরকম বলতে পারো, কারণ এখানে ওয়াইফাই, গরম জল, সব কিছু ফেসিলিটি আছে। পুরো ডিটেলসটা ভেতরের রুমগুলো কেমন আছে না আছে সেগুলোও দেখাবো। এখানে বনফায়ারের জন্য যে জায়গাটা করা হয়েছে খুবই সুন্দর, আমি দেখাচ্ছি কেন সুন্দর আর কেন ভালো লেগেছে আমার। মানে এখানে আমি ঘন্টার পর ঘন্টা বসে কাটিয়ে দিতে পারবো। এই যে বনফায়ারের জায়গাটা ঠিক এইরকম, এখানে জায়গা করে দেওয়া হয়েছে বনফায়ারের জন্য। আর এত সুন্দর এই জন্য কারণ ঠিক বনফায়ারের পাশেই এই যে আওয়াজ শুনতে পাচ্ছ, ওয়াটার স্ট্রিম এভাবে বয়ে গেছে, আর তার পাশেই ঠিক এরকম বনফায়ারের জায়গা। এখানে আমি ঘন্টার পর ঘন্টা বসে কাটিয়ে দিতে পারি, প্রায় আমি 1 ঘন্টা মতো বসে থাকলাম এখানে। খুবই সুন্দর লাগছে, জলের এই যে ওয়াটার স্ট্রিমটা বয়ে গেছে তার যে আওয়াজটা আসছে এত সুন্দর লাগছে, শুধু ফিল করো আওয়াজটা, এত সুন্দর লাগছে। লাঞ্চে আমাদের দিয়েছে এখানে সাদা ভাত দিয়েছে, আন্ডা কারি, এখানে এটা হচ্ছে বেগুনির মতো লাগছে, এইটা হচ্ছে একটা চাটনি বানিয়েছে যেটা হচ্ছে মূলোর চাটনি, আর এটা হচ্ছে স্কোয়াশ ডাল। ये राय का सब्जी है क्या? ये स्क्वाश का स्टिक अच्छा स्क्वाश का सब्जी है, अच्छा। আর এখানে গ্রিন স্যালাড। और वो वाला क्या है भैया सब्जी? একটু খেয়ে দেখি, आलू? খেয়ে কেমন লাগছে ये দেখি वाला একটু। स्क्वाश है हाँ, और ये स्क्वाश का स्टीम है स्क्वाश का स्टीम। मुंटा और वो ये रेडिश का रेडिश। अच्छा ये হুম, बैगन। হুম। आलू का कुछ नहीं है? आलू का नहीं। और ये डल भी दिया है। ठीक है ठीक है। অসাধারণ খেতে লাগছে, অসাধারণ।
জায়গা তুই এখন বল যে রিভিউ, তুই খাওয়ার জন্য কখন থেকে আছিস, দেখ রিভিউটা দেখ, কি বলবো? ডিমটা কেমন হয়েছে। দেখো, আমার ঘুরতে এলে কিন্তু খাওয়াটা বেস্ট চাই, তো সুতরাং ডিমটা টেস্ট করি, দিয়ে জানাচ্ছি কেমন। এরা আজকে চিকেন দেয়নি, ডিম দিয়েছে, বাট ডিমে সন্তুষ্ট। চিকেন দেবে। নাইস, আমাদের দিক থেকে আলাদা, বাট দারুণ। কেমন লাগছে রে খেতে? কিছুক্ষণ আগে বলছে এটা চিকেন লাগবে না, আমাদের মানে পাহাড়ের এটা একটা খাসিয়াত। এখানে এরা চিকেন প্রথমে হয়তো করেনি, বাট ডিশের মানে মাল্টিপল টাইপস করেছে, যে কারণে ফার্স্ট এসে একটা লাইটার খাবার দিয়ে স্টার্ট করেছে। তুই ফার্স্ট টাইম এটা খাচ্ছিস। খাবারের টেস্ট একদম ঠিক আছে, এক্সট্রা যে অয়েলি বা স্পাইসি খুব বেশি আমাদের এমন নয়, ডাইজেস্ট ইজি হবে। अभी मज़ा आ रहा है ना वीडियो। ওয়াও ওয়াও, ওয়াটার স্ট্রিমটা যে দিক দিয়ে যাচ্ছিল তার ঠিক পাশ দিয়েই এই ছোট্ট একটা ট্রেল করা আছে, মানে সিঁড়ি বানানো আছে, রাস্তাও বানানো আছে ছোট্ট করে, মানে ট্রেকের। এটা দিয়ে এখানে যে দাওয়াই পানির গ্রামগুলো আছে, মানে কয়েকটা ঘর আছে এদিকে বললো ছেলেগুলো, তো এই দিকে যাওয়া যায়। মানে পুরো জঙ্গলের ভেতর দিয়ে ট্রেলটা বানানো আছে, খুবই সুন্দর লাগছে জায়গাটা। তো আমরাও একটু বেরিয়ে পড়লাম, যাই দেখি একটু এক্সপ্লোর করি। সামনে আর একটা ওয়াটারফল আছে মনে হচ্ছে, হ্যাঁ আওয়াজ পাচ্ছি। খুব সুন্দর, বর্ষার এটা একটা অ্যাডভান্টেজ যে ওয়াটার স্ট্রিমগুলো কোথায় থেকে বেরিয়ে আসবে, আর এই সুন্দর সুন্দর পাহাড়ের একমাত্র মানে সৌন্দর্য। আর এই ওয়াটার স্ট্রিম তোমরা যদি দেখতে চাও শুধু বর্ষায় এটা সম্ভব, যদিও অফ সিজন, আর এটা তো অ্যাডভান্টেজ। এই যে এখানে দাওয়াই পানির, এটা হচ্ছে দাওয়াই পানির পুরোটাই বলতে পারো। দার্জিলিং থেকে আমরা যে দাওয়াই পানি যাই, সেই দাওয়াই পানির ভুটিয়া বস্তি থেকে ঠিক তার পাশের এই যে পাড়াটা আছে এটাকে বলা হয় দাওয়াই পানি, এই ভিলেজটাকে দাওয়াই পানি বলা হয়, আর ওটাকে ভুটিয়া বস্তি বলা হয়। তো এটাই হচ্ছে প্রপার দাওয়াই পানি। আর এখানে যদি তোমরা আসো, ম্যাডিভিল রিসর্ট যেটা আছে, এর আশেপাশের সাইট সিন বলতে দার্জিলিং, লামাহাট্টা, তারপর এখানে আছে তোমার দাওয়াই পানি তো নিজেই একটা ভিউ পয়েন্ট। তারপর তোমরা ওখানে যেতে পারো ঘুম, লেপচা জগতের সব জায়গা, মানে তিনচুলে, এইসব সাইট সিন করা যায়। আমি চেয়েছিলাম এরকম একটা ফুল চারিদিকে ফরেস্টের ভেতর, মানে বেশি গ্যাদারিং থাকবে না। এখানে তো একদমই গ্যাদারিং নেই, একদম মানে সাইলেন্স বলা যেতে পারে পুরো জায়গাটা। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে চারিদিকে এই যে ফরেস্টের ভেতরে একদম আমাদের হোমস্টেটা, যেটা একদম ফুল ফরেস্টের একদম ভেতরে। আর তাছাড়া এখানে একটু আগে আমরা বিয়ার দেখতে পেলাম। তারপর চেয়েছিলাম যে একটু ক্লাউডি টাইপের ওয়েদার হবে, অ্যান্ড যে পরিবেশটা হবে সেটা টোটালি কিছুটা হলিউড কিছু সিনেমায় আমাদের দেখায় যেরকম একটু অন্ধকার অন্ধকার, মানে টোটালি ফর ইন্ট্রোভার্ট গাইজদের জন্য একটা যে পারফেক্ট প্লেস হয়, এটা এক্স্যাক্টলি সেরকম। তো আমরা এই যে ওয়াকিং স্পট দিয়ে ভেতর দিয়ে যেটা আসলাম, একদম একদম নির্জন এরিয়ার মধ্যে দিয়ে। তো এর সামনে আছে গোরুং ভিলেজ, আর তারপরে হচ্ছে রাই ভিলেজ। আর এই জায়গাটাতে খুব সুন্দর লাগলো একটা জিনিস দেখাই। আমি মেন ব্যাপারটা বলি, এখানে যে আমাদের গাইডেন্স যে ব্যাপারটা করছে, এরা এত সুন্দর করে করছে, মানে ভিউটা ফুল এনজয় করানোর মতো করে করছে। অ্যান্ড তার থেকে বড় ব্যাপার হচ্ছে এরা আমাদের সেফটির ফুল খেয়াল রাখছে। প্রতিটা রোড যাওয়া ওরা আগে আগে চলে যাচ্ছে, বাট এমন নয় যে দৌড়ে গিয়ে চলে যাচ্ছে, একটু পরে গিয়ে সামনে দেখাচ্ছে এটা,
এই যে সামনে দেখাচ্ছে এই জায়গাটা থেকে বললো, এ নিজে আমাদেরকে গাইড করলো, এই ভিউ পয়েন্টে নিয়ে আসলো, যেখান থেকে আমরা এই যে ক্যামেরায় জানি না কতটা দেখা যাচ্ছে, বাট ওই দার্জিলিংয়ের শহরটা পুরো দেখা যাচ্ছে, মেঘে ঢাকা, খুবই সুন্দর লাগছে জায়গাটা। রাত্রে খাবারটা খুবই ভালো দিয়েছে, এখানে ডাল দিয়েছে, রুটি করে দিয়েছে, চিকেন এখানে রাইস দিয়েছে, সব থেকে বেশি হয়েছে এখানে আলু দিয়ে চিকেন, ওয়াও ভেন্ডি ভাজা, আবার এখানে আলু ভাজা, চরম দ্যাট ওয়াজ চরম। টোটালি মাই প্ল্যান। আমাকে জিজ্ঞেস করেছিল, তো আমরা নিজের ইচ্ছা মতো এগুলো বলেছে এবং তারা এগুলোতে করে দিয়েছে। তো এরা এরকমভাবেই খাবার দেয়, সবসময় যে সব খাবার থাকবে তার ঠিক নেই, কিন্তু খুবই ভালো দিয়েছে, খুবই ভালো দিয়েছে খাবারটা। চলো এবার খাই আমরা সবাই। কি সুন্দর লাগছে খেতে, আলু ভাজিটা অসাধারণ বানিয়েছে। ও তোমার বাংলাদেশের প্ল্যান কি হলো? এইটা চিকেনটা পড়ছে, এটা একটু ট্রাই করি এটা কি সেই আশিস বিদ্যার্থী চিকেনে। ব্লগিং হয়ে গেল? কি বলছিস? বলছি তোমার ব্লগিংটা আশিস বিদ্যার্থী নেই, ওনার মতো হয়ে গেল। হুম। আমরা এখন জাস্ট এই লামাহাটটা তোমরা হয়তো চেনো, এদিকের এই গাছগুলো দেখাও, এরকম সিমিলার গাছ লামাহাটাতেও আছে। তো লামাহাটা থেকে আমরা জাস্ট 15 কি 20 মিনিটস ক্রস করে জাস্ট চলে এলাম, এদিকে মেন রোডটা চলে গিয়েছে। আর মেন রোডটা দেখাও এদিকে, এই মেন রোডটা আমরা না গিয়ে আমরা ভুল করে চলে গিয়েছিলাম এই মেন রোডে। তো আমাদের ম্যাডি হিলটা যে রিসর্টটা খুব একটা ভালোভাবে চেনা যায় না, একটা ছোট্ট এইখানে একটা ম্যাডি হিল লেখা আছে, ম্যাডিভিল, এটা দিয়ে এই যে অফ রুটটা দিয়ে এটা দিয়ে বেরিয়ে যেতে হয় আমাদেরকে এখান থেকে মোটামুটি 1 মিনিট, হ্যাঁ জাস্ট। কিন্তু একটু ডাউন স্লোপ আছে, ওইখান দিয়ে গিয়ে আমরা উনি যে ওনার আছে ওনার সাথে কন্ট্যাক্ট করে আমরা চলে গেলাম এখান থেকে। আর ওনারের দুটো ডগ আছে, ডগ দুটো খুব ফেমাস। আর এখানে একটা ছোট্ট শপ, যা কুরকুরে, চিপস, মিল্ক, কোল্ড ড্রিঙ্কস যা নেবেন, বিস্কুট, এগুলো আপনি পাবেন। ভালো লাগবে, একটু মনে হবে যেন কিছু একটু রিল্যাক্স করার ইয়ে হবে, কারণ হোটেলের সেই একই রকম মেনু, সেখান থেকে একটু ব্রেক পাওয়া যাবে আর কি। আমাদের রিসর্টে যাওয়ার পথেই এই লেক প্রাইমারি স্কুলটা পড়ে, স্কুলটা খুবই ছোট আর খুব সুন্দর। এই যে দেখাই ক্লাস কি আছে, এখানে ক্লাসগুলো লেখা আছে, ক্লাস 6, ক্লাস 5, ইউকেজি। আপাতত এই 3টে রুমই দেখতে পাচ্ছি যে রুমগুলো একটু ঠিকঠাক আছে, আর একটা আছে অনেক পুরনো, ক্লাস 1, ক্লাস 3কে পড়ানো হয়, মানে যেটা দেখে বোঝা যাচ্ছে যে 6 পর্যন্ত পড়ানো হয় এই স্কুলে। বাট স্কুলটা খুবই সুন্দর, ছোট্টর মধ্যে। এই যে শালবন, পাইনবন, এর ভেতরেই স্কুলটা আছে। আর এর ঠিক অপোজিটে দেখাই, এই হচ্ছে গ্রাউন্ড, এই যে ফুটবল খেলার গ্রাউন্ড আছে একটা অনেক বড়, যেটা খুবই ভালো। স্কুলটা যদি ছোট হয় তাও স্কুলের সঙ্গে যে গ্রাউন্ডটা দিয়েছে কত বড় দেখো, খুবই সুন্দর লাগছে। আর এর ঠিক পাশেই চায়ের বাগান, আর জলের আওয়াজটা শুনতেই পাচ্ছ, একদম ওয়াটার স্ট্রিম ঠিক এর সামনে দিয়েই বয়ে চলে গেছে। যে জংলি টমেটোর গাছ, গ্রামটা ছোট্টর মধ্যে খুবই সুন্দর, কয়েকটা বাড়ি আছে এখানে ওখানে, বাট নিচে অনেকগুলো বাড়ি আছে। আর এটাই হচ্ছে ওল্ড দাওয়াই পানি, আর এই যে ওয়াটার স্ট্রিম এটা বয়ে গেছে, এই যে দেখা যাচ্ছে ওয়াটার স্ট্রিম। আর এই ওয়াটার স্ট্রিমটাই না গ্রামটাকে খুবই সুন্দর করে রেখেছে। আর এখানে একটা বাড়ি যেমন দেখতে পাচ্ছি, আর একটা বাড়ি আছে ওই নিচে, ঠিক এটার নিচেই হচ্ছে রিসর্টটা, এই যে দেখা যাচ্ছে। এই রাস্তাটা দিয়ে সিঁড়ি দিয়ে একদম সিধা রিসর্টে যাওয়া যায়। এখানে কলা গাছ, তারপর স্কোয়াশ, তারপর হচ্ছে তোমার এই যে ফুল টুল লাগানো আছে, খুবই সুন্দর লাগছে। আর জানি না বাড়ির ভিডিওটা তোলা উচিত কি না,
বাট খুবই সুন্দর লাগছে জায়গাটা। সে টিভিতে যেমন দেখি না, মুভিতে, ঠিক এরকম। এখানে একটা খামার ঘর করা আছে, তার উপরে এরকমভাবে ঘরটা বানানো আছে। কি সুন্দর লাগছে, একটা বেলকুড়ি টাইপ করে রেখেছে, একটা টিনের ছাউনি দিয়ে ঘর করে রেখেছে। এখানে ফুল, কিছু কিছু গাছ লাগানো আছে, ওখানে মুরগি চড়ছে। খুবই সুন্দর লাগছে জায়গাটা। সকাল সকাল সবাই মিলে কিছুটা টাইম কাটিয়ে আড্ডা মেরে তারপর আমরা বেরিয়ে পড়লাম এলিফ্যান্ট রক দেখার উদ্দেশ্যে, যেটা আছে তাগদা টি স্টেটে। তাগদা টি স্টেটের এই ভ্যালিটা খুবই সুন্দর, অনেকটা আমাকে সেই কাশ্মীরের যে ভাইব দেয় সেই ভাইবটাই দিচ্ছিল ওখানে। আমাদের নর্থ বেঙ্গলে এত সুন্দর একটা জায়গা আছে ভ্যালি টাইপের, সেটা আমরা কখনোই জানতাম না। দাওয়াইপানি আগেও এসেছিলাম, বাট এই দাওয়াইপানিটা ঠিক অন্যরকম। আমরা একটু ওয়াকে বেরোলাম আর যাব এখন এলিফ্যান্ট রক যেটা আছে সেটা দেখতে। আর ওখানে ল্যান্ডস্কেপটা খুব সুন্দর। তার আগে এই বাড়িটা দেখো, এই বাড়িটা এত সুন্দর এজে আছে, আর এখান থেকে ভিউটা ঠিক এই রকম। এই ভিউ পাচ্ছে, পুরো দার্জিলিংয়ের ভিউটা আসছে, ওইদিকে সিকিমের পুরো ভিউটা আসছে। এইটা হচ্ছে এলিফ্যান্ট রক। সত্যিই অনেকটা মানে এলিফ্যান্টের মতোই দেখতে। এটাকে এলিফ্যান্ট রক বলা হয়। মানে কিছুটা হোমস্টে থেকে হেঁটে আসতে হবে, কোনো ট্রেকের কোনো মানে ওই রকম উঁচু নিচু কিছু না, যে কেউ করতে পারে। এত সুন্দর লাগছে, মানে চা বাগানের ভেতরে এটা। এটা সত্যি পুরো এলিফ্যান্টের মতোই লাগছে দেখে পুরো। আমরা যখন ব্লগে দেখছিলাম মানে ইউটিউবে, তখন খুব ছোট্ট দেখাচ্ছিল, কিন্তু এটা অনেক বড় রকটা, দেখো। আর একদম এলিফ্যান্টের মতোই দেখাচ্ছে। জানি না এরা ইচ্ছে মতো এরকম করে রেখেছে কিনা, বাট পুরো এলিফ্যান্টের মতোই আকারটা। আজকে হালকা মেঘ লেগেছে, হালকা না ভালোই মেঘ লেগেছে। ওই দিকের পাহাড়টাই বৃষ্টি হচ্ছে। আর এখানে তোমাদের হোমস্টেটার ভেতরটা, মানে সরি রিসর্টের ভেতরে কেমন লাগছে সেটা দেখিয়ে দিই। খুবই সুন্দর। এখানে একটা লিভ ইন এরিয়া আছে, এই যে এটা হচ্ছে তোমার লিভ ইন এরিয়া। এখানে বসা যাবে, গল্প করা যাবে। আর এই হচ্ছে ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াটা ঠিক এরকম, আর এখান থেকে ভিউটা দেখা যায় পাহাড়ের। এই যে বৃষ্টি হচ্ছে সামনের পাহাড়ে, ভিউটা ঠিক এই রকম ভিউ। এবার রুমটা দেখিয়ে দিই, রুমটা একবার দেখিয়ে দিই। ডিলাক্স রুম, এই যে রুম। একটা মাস্টার বেডরুম আছে, মাস্টার বেডরুম এরকম। আর মাস্টার বেডরুম থেকে শুয়ে শুয়ে এরকম পাহাড়ের ভিউ পাওয়া যায়। এই দিকটা যেটা দেখা যাচ্ছে, এই সাইডটা হচ্ছে সিকিম, সিকিমের সাইডে কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাওয়া যায়।
আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা ঠিক এদিকে আছে, সব কিছুই আছে ওয়াশরুমে। ওয়াশরুমে আছে তোমার গিজার, গরম জল আসছে, তারপর মানে যা যা এসেন্সিয়াল জিনিস দরকার সবগুলোই আছে। আর একটা ডিলাক্স রুম হচ্ছে এইটা, একটু লাইটটা জ্বালিয়ে দে। এই যে এখানে আর একটা ডিলাক্স রুম, আমরা চেঞ্জ করে নিয়েছিলাম, তার জন্য একটু অগোছালো ঘরটা। আর এখান থেকেও ঠিক এইরকম ভিউ পাওয়া যায়। জানালার বাইরে টিপটিপ বৃষ্টি, চারদিকে সবুজ পাহাড় আর হোমস্টের সেই নিস্তব্ধ পরিবেশ। আমার একটা ফিলিং ছিল যে মনে হচ্ছিল সময়টাই থেমে গেছে। এই পিসফুল অ্যাটমসফিয়ার আমাদের এত ভালো লেগেছিল যে প্ল্যান চেঞ্জ করে আরও একটা দিন এই হোমস্টেতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আর বিশ্বাস করো, এটা ছিল আমাদের ট্রিপের সবচেয়ে ভালো ডিসিশনগুলোর মধ্যে একটা। আজকে আমাদের বলতে পারা যায় যে লাস্ট দিন, অ্যান্ড ব্রেকফাস্ট আজ এসেছে। তো এটার পরে আমরা খেয়ে দিয়ে জাস্ট একটু পরেই বেরোবো। তো ব্রেকফাস্টে দিয়েছে এই যে এটাকে কি বলবো, নো পাকোড়া নয়, স্যান্ডউইচ, অ্যান্ড এখানে এগ ফ্রাই দিয়েছে, কফি দিয়েছে, এবং দার্জিলিং এদের অলমোস্ট গার্ডেন মেড টি। এই হচ্ছে আপাতত সকালের ব্রেকফাস্ট। তো লেটস ট্রাই। ভালো করেছি। আমরা হ্যাঁ 1 আওয়ার্সের মধ্যে 11টার দিকে বেরিয়ে যাব। তো আজকে আমাদের সাডেন প্ল্যান একটু চেঞ্জ হলো। যেরকম আমরা বলেছিলাম যে লাস্ট দিন ছিল, ব্রেকফাস্ট করছিলাম অ্যান্ড আমরা বেরিয়ে যাব, বাট হঠাৎ করে মনে হলো যে এত সুন্দর একটা ওয়েদার চলছে, তো আমরা আপাতত আরেকটা দিন স্টে করে যাই, যেটাতে আমাদের ট্যুরটা আরও মানে বেটারভাবে আমরা এনজয় করতে পারবো। তো সবাই মিলে এই ডিসিশন নিলাম যে আমরা আর একটা দিন স্টে করব। তো এখন আমরা একটু এক্সপ্লোরের জন্য বেরোচ্ছি, দার্জিলিং যাব এখন। কারেন্টলি এই যে আমাদের বোলেরো নিও, আমাদের কার, আর আমাদের সবাই আছে এখানে। তো একদম সাডেন প্ল্যান, সাডেন সব এভরিথিং প্ল্যান চেঞ্জ। অ্যান্ড ওয়েদারটা আমাদের মনে হচ্ছে আজকে থাকাতে আমরা বেটার বেনিফিট পেলাম, যে কারণে একটা অন্যরকম এনজয়মেন্ট কাজ করছে। অ্যান্ড ওয়েদারটা আরও বেশি ফগি, আরও বেশি ক্লাউডি অ্যান্ড আরও বেশি রোম্যান্টিক ফিল হচ্ছে, আপনারা যেটা দেখতে পাচ্ছেন। তো লেটস সি, এই যে মেঘগুলো একদম মানে আমরা মেঘের ভেতরে একদম স্টিল আমরা হ্যান্ডে ফিল করছি, এবং আমাদের গাড়িটাও মানে ভিজিবিলিটি অলমোস্ট নেই হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই 5 মিনিটের মধ্যেই নেই, আবার 5 মিনিটের মধ্যেই ফুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো দেখা যাক কি হয়, আজকের দিনটা কতটা বেনিফিশিয়াল আরও আমরা গেইন করতে পারি। এখন আমরা যাচ্ছি হচ্ছে মেনলি দার্জিলিং। তো ওখানে আমরা একটু শপিং মল, একটু বাইরে লাঞ্চ করব। কন্টিনিউ আমরা ভেতরে মানে লজে লাঞ্চ করতে করতে একটু বোর ফিল করছিলাম, তাই ভাবলাম আমরা একটু বাইরে গিয়ে নিজেদের মতো করে লাঞ্চ করব। সো আমরা বেরোলাম। থ্যাংক ইউ। রেয়ারলি হয়তো আর দেখতে পাবে। প্রচণ্ড বৃষ্টি লেগে গেল দার্জিলিংয়ে আসা মাত্র, যেটা এক্সপেক্ট করছিলাম সেটাই হলো, বৃষ্টি হচ্ছে। থালি করে দিই, পাবদা পিস থালি, সেটাও কি হবে না নাকি? কেমন করেছে? দারুণ না? তো আমরা ভেবেছিলাম আজকে একটু দার্জিলিং ঘুরবো, মানে পুরো হয়তো ঘুরবো না, এই টুকটাক আর কি দিয়ে বেরোলাম। বাট যা বৃষ্টি এলো, তারপরে আমরা জাস্ট গেলাম, লাঞ্চ করলাম, আর ঘুরতে পারলাম না। যাই হোক, রাস্তার জাস্ট একটু বিউটিটা নিয়ে, কিছু ফটো ভিডিও নিয়ে দিয়ে আমরা আজকে ফিরে যাচ্ছি আবার হোমস্টেতে। দিয়ে ওখানে গিয়ে একটু রেস্ট নেব, দিয়ে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করব, দিয়ে তারপরে কালকে বাড়ি। এখানে সামনে যেই সান্টা বান্টা ধাবা যেটা দেখা যাচ্ছে, এইটাই আমরা খেলাম। পাশেই গাড়ি পার্কিং ছিল। আর এই ঠিক তার অপোজিটে, এই দিকে সামনে দেখাতে পারলাম না, এটা হচ্ছে বাতাসি আলু, জাস্ট ওর অপোজিটে।
এইখানে। তো আমরা 4 বছর আগে আরেকবার দার্জিলিং এসেছিলাম, তো ওইটা ছিল ডিসেম্বরের টাইমে, মানে তখন ছিল 2022 ওয়ার্ল্ড কাপ। আমি একটা ঘোরাচ্ছি, রাস্তাটা তখনও ঠিক এইভাবেই সব ফ্ল্যাগে সেজেছিল। এখনও ওয়ার্ল্ড কাপের টাইমে আমরা আবার এলাম, আর সেম ভাবে এরা আবার সাজিয়ে রেখেছে সব ফ্ল্যাগগুলো দিয়ে। মানে এবারও আর্জেন্টিনা জিতবে। কি 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 আবারও আর্জেন্টিনা জিতবে তার মানে। আগেরবারও এসেছিল তোমার আর্জেন্টিনাই জিতেছিল। দেখাই যাক। এখন আর্জেন্টিনা এখন আর্জেন্টিনা সেমিফাইনালে, তো দেখা যাক কি হয়। অল দ্য বেস্ট। আছে, ধরে নেবে, গাড়ি ধরে নেবে। ফর দ্য উইকেন্ড ডেস্টিনেশন এটা হচ্ছে বেস্ট একটা রেজর্ট। তোমরা উইকেন্ডে যদি ভালোভাবে টাইম কাটাতে চাও একটা পিসফুল পরিবেশে, তো এটা হবে তোমাদের বেস্ট একটা রেজর্ট। কন্ট্যাক্ট নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আর ভিডিওর মধ্যেও থাকবে। তো তোমরা যদি কন্ট্যাক্ট করতে চাও ওনারকে কন্ট্যাক্ট করে অবশ্যই প্রাইসটা জেনে নেবে। সেই হিসেবে মানে কখন কী সিজনে কীরকম প্রাইস হয় সেটা চেঞ্জ হতে থাকে, তো সেইভাবে তোমরা অবশ্যই ওনারকে কল করে জেনে নেবে। আর আজকের সকালের ভিউটা ঠিক এই রকম। সকালে প্রত্যেক দিনই পুরো মেঘে ঢাকা থাকছে ভিউটা, আর এরকম একটা পিসফুল পরিবেশে এত সুন্দর একটা রিসর্ট পাওয়া। রিসর্ট বলতে তোমরা যদি এক্সপেক্ট করো যে আমাদের মন্দারমণিতে হোক বা পুরুলিয়ার দিকে যেই সোনার বাংলা এই যে রিসর্টগুলো থাকে, সেরকম রিসর্ট এখানে পাবে না। মানে এরকম অফবিট প্লেসে রিসর্ট পাওয়াটা একটু মুশকিল। তো সেই হিসেবে একটা লাক্সারি স্টের মধ্যে এটা পড়ছে, এত সুন্দর একটা পিসফুল পরিবেশের মধ্যে। ওয়াইফাই 24x7 ওয়াইফাই পাবে, গরম জল পাবে, সব কিছু আছে এখানে। তারপর 3 বেলা খাবার দাবার যেমন হয়, ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, দেন ডিনার, মানে 4 বেলা ধরতে পারো, সবগুলো ইনক্লুডেড। কিন্তু প্রাইসটা একটু হাই, বাট ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। সুপার ডিলাক্স রুম, সব ধরনের রুম আছে, সেগুলো আমি দেখিয়েছি। আর এখানে পার্কিং এরিয়া, তোমরা যদি নিজে ড্রাইভ করে আসো, রাস্তাটাও খুব ভালো। এই যে এখানে পার্কিং এরিয়া আছে, নিচে পার্কিং এরিয়া আছে, তার উপর যে রাস্তাটা দিয়ে আমরা আসলাম সে রাস্তাটাও হচ্ছে খুব ভালো, মানে অফবিট হলেও সেরকম অফ রোড নেই। তো আমার চালাতে কোনো অসুবিধা হয়নি। তো তোমরা যদি গাড়ি নিয়ে আসতে চাও তো অবশ্যই আসতে পারো। আজকে আমাদের শেষ দিন, তো এখন সকাল সকাল ব্রেকফাস্ট করছি আমরা। তাই কী করে যে সময়টা কেটে গেল মানে বুঝতেও পারলাম না। দিনটা হাসি মজা গল্প, ক্যারাম খেলতে খেলতে, তারপরে এই পাশেই একটা মানে কিছুটা কাশ্মীর টাইপের ভাইব দিচ্ছে, একদম স্লোপ নিচ আছে, ভ্যালি টাইপের এরকম একটা জায়গা আছে, টি গার্ডেন। ওখানে ফটোশ্যুট করলাম, ড্রোন শ্যুট করলাম, মানে সময়টা এই করতে করতেই কেটে গেল। আর খাবার দাবার তো দুর্দান্ত। এই যে এই ঠান্ডা ঠান্ডা মরশুমে যে খেতে খেতে একটা আলাদাই মানে একটু খাওয়া দাওয়ার তো কী বলবো, একটু কোনো সমস্যা হয়নি, ঠিক আছে। কালকে তো আবার উল্টে দুবেলা চিকেন, ঠিক আছে। আমরা অবশ্য পার্সোনালি কাস্টমাইজ করে বলেছিলাম। খাবারটাও খুব সুস্বাদু ছিল। ব্রেকফাস্টটা এদের আরও সুন্দর সকালবেলার। খেয়ে দিয়ে এখন আমরা বেরিয়ে যাব, বাট এখন এই দুদিন যে কী করে কেটে গেল সেটা বুঝতে পারছি না। আর আবার মনে হচ্ছে আবার আসবো, বাট আমরা যেহেতু অনলি ছিলাম এই রিসর্টে, এনজয়টা আরও ভালো হয়েছে, আমাদের পার্সোনাল স্পেসটা আরও এনজয় করেছি। ম্যাডিভিলে আমরা পৌঁছই 10 তারিখ। আমরা 4 জন, রোমিও, জেনিদি, সুমন ভাই এবং আমি সুজাউদ্দিন। এসে আমরা ভাবলাম হয়তো এই রিসর্টটা এতটাও ভালো লাগবে না, কিন্তু ধীরে ধীরে এই রিসর্টের মনোরম পরিবেশ, শান্ত স্নিগ্ধ পরিবেশ আর দিনরাত পাশের ছোট্ট নদীর শব্দ সঙ্গীতের আকারে আমাদেরকে আপন করে নেয়। তার সাথে এখানকার দাদা এবং দিদি যারা আমাদের আপ্যায়ন করে, পরিবারের মতো করে আপন করে নিল। পাশেই একটা চা বাগান, অপূর্ব, সে কি বলবো। সেখানকার ছবি তোলা স্মরণীয় হয়ে থাকবে আজীবন। আর এই রিসর্টে সন্ধ্যেবেলায় ক্যারাম খেলা এবং চা, গল্প আর পকোড়া, সেটার তো তুলনাহীন। সত্যি বলতে 2 দিন থাকার প্ল্যান ছিল, কিন্তু আরও 1 দিন এক্সটেন্ড করে নিলাম, এত ভালো লাগলো। এবং আমরা আমাদের এই এক্সপিরিয়েন্সটা ডিজিটালি শেয়ার করেছি, ঠিক আছে।
আমাদের ইউটিউব চ্যানেল সিনিক রোলে, সেখানে আমাদের জার্নি কন্টিনিউ থাকবে।